শামসুল হক বাবা কলবের ডাক্তার আছে প্রমাণদার মুর্শিদ আমার বাবা আমার কলবের ডাক্তার, তাতে কোনো সন্দেহ আছে? এই আওয়াজ হবে না? আছে। মুর্শিদ কলবের ডাক্তার, তাতে কোনো সন্দেহ আছে? একজন যারা মুর্শিদ প্রেমিক আছেন, যারা যুব সমাজ আছে, একটু যদি বসে যান। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, মাই টিভি, আর টিভি চ্যানেল, আই সহ বাংলাদেশ টেলিভিশন সহ অসংখ্য টেলিভিশনের যিনি সম্মানিত ভাষ্যকার, যাকে আনা অনেকটা আব্বাফার 1 বছর আগে দাওয়াত দিয়ে যাকে আনতে হয়, এই ভাইজান এসেছেন। ভাইকে একটু মহব্বত করার দরকার আছে না? এই আওয়াজে আছে কি নাই? ভাইজান তো সারা বাংলাদেশের মধ্যে আলোচনা করেন, সুন্নিয়ত রত্নদ্র প্রহরী হিসেবে মিডিয়া ব্যক্তিত্ব। এখন একটু বৈশা যান, আমি একটু পরিবেশটা করে দিই। আর যারা আছেন আজকের ভাইজানের আলোচনা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা, আপনারা শুনলে বুঝতে পারবেন কত তত্ত্ব ভিত্তিক আলোচনা করে থাকেন। উচ্চ স্বরে বলুন মারহাবা। আর মনির চিশতি যে কলবের ডাক্তার, তাতে কোনো সন্দেহ আছে? এই আওয়াজে আছে, 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 কোনো সন্দেহ নাই। আরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার এই আওয়াজ দিলে হয়তো না, আরো জোরে। মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মনির চিশতি কলবের ডাক্তার, শামসুল হক বাবা কলবের ডাক্তার আছে প্রমাণ, মুর্শিদ আমার কলবের ডাক্তার। যদি হয় তোর পীরের টান, ধর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান, বাজান রে যিনি গায় আল্লাহ নবীজির শান। যদি হয় তোর পীরের টান, ধর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান, বাজান রে যিনি গায় আল্লাহ নবীজির শান। আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ জ্বরে পড়ে, আল্লাহ আল্লাহ কলবের রোগ জ্বরে পড়ে, মুরিদের মুরিদের দেখায় নবীর দিদার আছে প্রমাণদার, শামসুল হক বাবা কলবের ডাক্তার, মনির চিশতি কলবের ডাক্তার আছে প্রমাণদার, মুর্শিদ আমার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণদার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। শরীর রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই না তার, কলব রোগ সারাই আল্লাহর ওলি, বাজান রে কলবের রোগ সারাই আল্লাহর ওলি। হাকিকতে পীর ধরলে পাবি আল্লাহ নবীরে, হাকিকতে পীর ধরলে পাবি আল্লাহ নবীরে, মুরিদের মুরিদের দেখাই নবীর দিদার আছে প্রমাণদার, মুর্শিদ আমার আর লাউডলি, মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণদার, মুর্শিদ আমার মুর্শিদ প্রেম হইলে ফানা, জিকির হয় বা দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদা যে তাই, বাজান রে মুর্শিদ প্রেম হইলে ফানা, জিকির হয় বা দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদা যে তাই, বাজান রে আল্লাহর ওলি সর্বদা যে তাই। হাকিকতে পীর ধরলে পাবি আল্লাহ নবীরে, মুরিদের মুরিদের দেখায় নবীর দিদার আছে প্রমাণদার, মুর্শিদ আমার। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আর জোরে আল্লাহু আকবার। মুর্শিদ যে কলবের ডাক্তার, তাতে কোনো সন্দেহ আছে? আর হুসাইনি মানুষ বেশি লাগে না, অল্পতে যথেষ্ট, তাতে কোনো সন্দেহ আছে? আরে অলিকুলের যিনি সম্রাট, অলিকুলের যিনি শিরোমণি গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেই দিন দুনিয়াতে আগমন করবেন, ভাইজানকে বসে রেখে আমি বেশিক্ষণ কষ্ট দেব না, যিনি দুনিয়াতে আগমন করবেন
যিনি দুনিয়াতে আগমন করেন আব্দুল কাদের জিলানী আল গিলানী, যখন দুনিয়াতে আগমন করার সময় হয়েছে, আল্লাহর কুদরত দুনিয়াতে এসেছেন, হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর আব্বাজান দেখছেন, আবু সালেহ মুসা জঙ্গি দেখছেন, কোথায় থেকে কে বা কাহারা নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছেন। এই আওয়াজ আরো জোরে আরো জোরে, নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছেন। আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি তো আশ্চর্য হয়ে গেল, কে 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 তুমি কে দুরূদ শরীফ পড়ো, গুনগুন গুনগুন করে দুরূদ শরীফ পড়ে আমার বাড়িতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সন্তান আগমন করেছে, কে তুমি দুরূদ শরীফ পড়ো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসে পাইলাম, উনি যেদিন আগমন করেছেন বাগদাদের শহরের মধ্যে এত সুন্দর শিশু সন্তান, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষ পৃথিবীতে এই বাগদাদের জমিনের মধ্যে, বাগদাদ শহরের মধ্যে আর এত সুন্দর মানুষ আগমন করে না। সুবহানাল্লাহ, মানুষ তো অবাক হয়ে গেল। এখন দেখবেন আব্দুল কাদের জিলানীর বংশধরের মানুষ, তাদের চেহারার মধ্যে কত নূর চমকায়, তাদের চেহারার মধ্যে যদি এত নূর চমকাইতে পারে, আমার আব্দুল কাদের জিলানীর চেহারাটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল কাদের জিলানীর চেহারার মধ্যে দেখে মানুষ আশ্চর্য হয়ে গেলেন। বাগদাদের মধ্যে একটা কলরব উঠে গেল, আর মানুষ কত দেখলাম, বাচ্চা কত দেখলাম, শিশু কত দেখলাম, এত সুন্দর শিশু দেখি নাই, এত সুন্দর বাচ্চা দেখি নাই। আয় হায়, এটা কেমন বাচ্চা আসলো, এটা কি আসমান থেকে দুধ নেমে আসলো নাকি? আল্লাহু আকবার বলবেন না। অবাক হয়ে গেলেন, কোথায় থেকে এত সুন্দর বাচ্চা আসলো। এলাকার মধ্যে আশেপাশে সবাই এটা নিয়ে কোলাহল শুরু করলেন, বলাবলি শুরু করলেন। আব্দুল কাদের জিলানীর আব্বাজান দেখতেছেন দুরূদ শরীফের আওয়াজ শোনা যাচ্ছে, হঠাৎ করে কে বলতেছে, হে আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে একটা সুসংবাদ দেয়া দেই। তুমি কি জানো তোমার ঘরের মধ্যে কে আগমন করেছে? তুমি কি জানো তোমার বাড়িতে কে আগমন করেছে? উনি আমার বংশের মানুষ, উনি হলেন আমার বংশের মানুষ, উনি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র। এই আবু সালেহ মুসা জঙ্গি, উনার নাম হলো আব্দুল কাদের জিলানী। কে বা কার হঠাৎ করে বললেন আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র? কোন সাধারণত মানুষ নয়, যিনি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী তোমার বাড়িতে আগমন করছে। এ আবু সালেহ মুসা জঙ্গি, এদিকে আসো, শুনো শুনো, আপনার পরিচয় কি আমার পরিচয় পাওয়া লাভ নাই। যে বাচ্চা দুনিয়াতে আজকে আগমন করছে আব্দুল কাদের জিলানী, উনার পিঠের দিকে তাকাও, উনার পিছনে তাকাও, পিঠের দিকে পিঠে তাকাও। গত পরশুদিন ঘটনাটা আমি পড়লাম। পিছনের দিকে তাকাইলেন, পিছনের মধ্যে তাকায় দেখতেছেন একটা পায়ের ছাপ দেখা যাচ্ছে, একটা কদমের ছাপ দেখা যাচ্ছে। আব্দুল কাদের জিলানীর আব্বাজান অবাক হয়ে গেলেন। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, হায় হায়, কদমের ছাপ, মানুষের পায়ের ছাপ কোথা থেকে আসলো? হঠাৎ করে ওই ব্যক্তিরা বলতেছে, এখনো বুঝো নাই, এখনো বুঝো নাই কার বংশের মানুষ আগমন করেছে? আমাকে চেনো নাই? আমি হলো সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনিরা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র আগমন করেছে। মদিনা শরীফ থেকে বাগদাদের মধ্যে এসে এলান করে দিয়ে গেলেন, হুজুর পিছনে কিসের দাগ? মেরাজের রজনীতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছি, আল্লাহর বাড়িতে যাচ্ছি, আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি, আল্লাহর সাথে কাবা কাউসাইনি আওয়াদনা, আল্লাহর সাথে যখন দিদারে যাচ্ছি, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বুরাক আসলাম, তারপর রফরফ আসলাম, রফরফ শেষ, বুরাকের পাওয়ার শেষ। এমন সময় আমি ওই জায়গায় কিভাবে যাব? আমি রাহমাতুল লিল আলামিন, তখন আলমে আরোহা রূহুর জগৎ থেকে ডাক দিয়েছিলাম, আমার উম্মতের মধ্যে কে আছো? আমার উম্মতের মধ্যে কে আছো? আমার কদম মুবারক তোমার কাদের মধ্যে নিবা। এই কথা বলার সাথে সাথে রূহুর জগতে আব্দুল কাদের জিলানী আগমন করেছেন। এটা হাকিকতের আলোচনা, মারিফতের কথা। এই কথা সব জায়গায় বলা জানা যায়। এজন্য আমার আব্দুল কাদের জিলানী যেদিন আগমন করেছেন, আমার নবীর কদম মুবারকের ছাপ আব্দুল কাদের জিলানীর পিছনের মধ্যে আমার নবীর কদম মুবারকের ছাপ রয়েছে। উনি আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার, যিনি পুরা আনা সাগরের পানি। ওলি আল্লাহ কারা? 2 মিনিটে বলছি। ওলি আল্লাহ কারা জানেন? পুরা টানা সাগরের পানি একটা লুডার মধ্যে যারা ঢোকাইতে পারে তারা আল্লাহর ওলি। ওলি আল্লাহ কারা জানেন? একটা নামাজের মুসল্লা দিয়া
360 জন আল্লাহর ওলি নামাজের মুসল্লা দিয়ে যারা পার হইতে পারে তারাই আল্লাহর ওলি। ওলি আল্লাহ কারা জানেন? যারা পুরোটা বিশাল বড় জিনিসটারে ছোট্ট একটা সুয়ের ভিতর দিয়ে ঢুকাইতে পারবে তারাই আল্লাহর ওলি। ওলিদের জবানটা আল্লাহর কুদরতি জবান, ওলিদের কদম আল্লাহর কুদরতি কদম, ওলিরা যেটা বলে ওলিদের চক্ষুটা আল্লাহর কুদরতি চক্ষু। এই দরবারে আসছেন মহান ওলির দরবারে আসছেন শামসুল হক চিশতির দরবারে আসছেন, এই দরবারে যে আসছেন উনি যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ আছে? জোরে 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 আর যেমন আছে। আজকে যারা পরিচালনা করতেছেন আমার অতি মহব্বতের ভাইজান পীরজাদা ডাক্তার মোহাম্মদ মনির হোসেন মোল্লা চিশতি সাহেব, ওদের ভিতরে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। জোরে কন্যা ঠিক কিনা? এটা সাধারণত দরবার নাই, আল্লাহ এটা এমন একটা দরবার সাজিয়েছেন মানুষকে খাওয়ানো যে কত উপকার। মারহাবা কইতেন না? আল্লাহর ওলি কারা? যারা নিজের কল্লা কাইটা লুট দিয়া যুদ্ধ করতে পারে, দেহ দিয়া যুদ্ধ করতে পারে, তারাই আল্লাহর ওলি। ওলি আল্লাহ এমন জিনিস বাজার। আমি মাঝে মাঝে অনেক কথা বলি, এখানে অনেক মানুষ আসেন, আসলে দেখবেন ওলি আল্লাহদের কাশফ জারি আছে, আপনাদের কলব ওলি আল্লাহর চোখে ধ্যান করে বৈশা থাকলে এখান থেকে মক্কা মদিনা পর্যন্ত কোনো বক্ত মুরিদ যদি বিপদে পড়ে এখান থেকে সলভ করতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কলব কি তৈরি হইছে? আপনি কি লয়ে জিন্দেগি করতেছেন? কিসের জিন্দেগি? সারা দিন শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া, এটা জিন্দেগি? মস্তানি টস্তানি এটা জিন্দেগি না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওলি চিনার তৌফিক দান করুন। কম পক্ষে কলবটা জিন্দা করার চেষ্টা করেন। কয়েকদিন আগে আমার এক পাগলা ফোন দিয়েছে, আমার ইউটিউব ওয়াচ পায়া ঢাকা থেকে। হুজুর আপনার বাড়ি কোথায়? আপনার নামটা আমি দেখলাম মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি। আমি জি। বাড়ি কোথায়? আখাউড়া। আপনি কি কেল্লা বাবার এলাকার মানুষ? আমি হ্যাঁ। কেল্লা বাবার মাজারে যান? আমি যাই তো মাঝে মাঝে। মাঝে মাঝে যান? কি এর আপনি ওলি হইবেন, কি এর আপনি ফিরিবেন, আর কি এর আপনি ভক্ত হইবেন? আল্লাহু আকবার কর না। আমি কি সমস্যা কি? আমরা তো মাঝে মাঝে সময় ব্যস্ততার কারণে। আর উনি চিনেন, উনি চিনেন, উনি কত বড় মাপের আল্লাহর ওলি। ওলি হইতে চান? আপনার কলব চিন্তা করতে চান? এই ওলিদের কদমে গিয়া মাজারে গিয়া জড়ায়া ধইরা তাহেন, হঠাৎ করে কলব জিন্দা হয়ে যাবে। তো মাঝে মাঝে বৃহস্পতিবার চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার যাওয়া। বাজান ওলি আল্লাহদের সহবতে মনে রাখবেন, ওলি তিন প্রকার: মাদারজাত ওলি, রিয়াজত ওলি, সহবত ওলি। মায়ের গর্ভ থেকে যারা ওলি হয়েছে তারা গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সহবত ওলি, রিয়াজত ওলি, জিকির করে, ফিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে। এই জিন্দেগি তো জিন্দেগি না বাবা, এটা হচ্ছে একটা মরার জিন্দেগি, এই ফাউ জিন্দেগি। মুরাকাবা মুশাহাদা করে কলবরা জিন্দা কইরা যান, এই দরবার থেকে সম্পর্ক রাখা সহবতে ওলি হয়ে যায়। ওলি হইতে গেলে দুইটা গুণ লাগবে। এক নাম্বার গুণ হচ্ছে ঈমান, দুই নাম্বার গুণ হচ্ছে তাকওয়া। এক নাম্বার গুণ ঈমান, দুই নাম্বার গুণ তাকওয়া। ঈমান 7টা বিষয়ের প্রতি রাখবেন। ঈমানের ফরজ 7টা: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7টা বিষয়ের প্রতি ঈমান রাখবেন। আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করবেন, ভয় করার মতন ভয় করবেন। আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করার মতন করেছেন, এজন্য ওলি হয়ে গেছে। এজন্য ওলি আল্লাহদের সহবতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে সবাই বলুন আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করবেন আল্লামা মুফতি এহসানুল হক জিহাদি মুজাদ্দিদি সাহেব, ঢাকা। হুজুর আলোচনা করার জন্য আমি আমার অন্তরস্থল থেকে দোয়া চাই এবং হুজুরকে আলোচনা করার জন্য সুবিনীতভাবে অনুরোধ করছি।